আপনাদের ভাইপোকে দেখে যেন মনে হচ্ছে ভাইপো তো এবার কেঁদেই ফেলবে। তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির নাম জিজ্ঞেস করছো। দেখুন, গলা ফাটিয়ে চিল্লিয়ে কিছু লোককে মূর্খ বানানো গেলেও সবাইকে তো আর মূর্খ বানানো যায় না, কারণ আসল সত্যটা কখনো না কখনো বেরিয়েই আসে। তো আজকে আপনাদেরকে পুরো আসল সত্যটা দেখানোর আগে পুরো ব্যাপারটা আমরা জানি যে অনেকেই এখনও ক্লিয়ারভাবে জানেন না, তো তাদের জন্য পুরো ব্যাপারটা শুরু থেকেই শুরু করছি। আজ এই 72 জন যে আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000 বেশি ছিল। কিছুদিন আগে তৃণমূল এই ভিডিওটা সামনে এনে বলে যে দেখুন, বিজেপি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে মাত্র 2000 টাকা করে দিয়ে চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করার জন্য দেখুন কি করেছে, বাংলার মায়েদের অপমান করেছে, দেখুন বিজেপির কি নোংরা চরিত্র। কিন্তু খুবই দুঃখের বিষয় যে তৃণমূলের এই শো থিয়েটারে কিছু সময় চলতে না চলতেই লাইন কেটে যায়, কারণ যাদের এই ভিডিও তারা সামনে এসে তাদের পরিবার সমেত সামনে এসে বলে যে তৃণমূল নাকি তাদেরকে ভয় দেখিয়ে এইসব করিয়েছে, এমনকি এই যে কথাবার্তা সেগুলোও নাকি বিকৃত করা হয়েছে। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। সব টিএমসির ষড়যন্ত্র, সব টিএমসি চক্রান্ত করে পরিকল্পিতভাবে মানে আমাদের এই বিজেপি করার অপরাধে আমাদের শাসানোর জন্য এই সবগুলো করেছে। বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল, ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক। এই সমস্ত তথ্য যখন একে একে মিডিয়ার সামনে চলে আসলো, তখন তৃণমূল বুঝতে পারলো যে না, তাদের এই শো থিয়েটারে গিয়ে আর কোনো লোকে দেখবে না, সেই জন্য তারা নিজে থেকেই ঠিক করে পাড়ায় পাড়ায় গিয়ে এই শো তারা দেখাবে। আপনারা এই ভিডিওটা খালি দেখুন কিভাবে বাংলাকে কুলসিত করেছে এরা। আপনারা দেখুন, আমি ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম, আমাকে আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই। দেখুন, এই পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু তৃণমূল দেখলো যে না, আমরা এলাকায় এলাকায় গিয়ে নিজে থেকে ফ্রিতে এই শো এইরকমভাবে সবাইকে দেখাচ্ছি, তারপরেও লোকেদের মধ্যে কেন আমরা সেই আগুনটা জ্বালাতে পারছি না বা সেই রকমের উত্তেজনা কেন উৎপন্ন করতে পারছি না। সেই জন্য এই ব্যাপারটাতে আরও একটু ইন্টারেস্টিং মশলা ডালার জন্য অভিষেক ব্যানার্জি নিজে থেকেই পারফর্ম করতে শুরু করে দিল, আর তারপরেই সব কিছু গড়বড় হয়ে গেল। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন, মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। দেখেছেন কি বলছে যে বিজেপির নেতারা নাকি সন্দেশখালীর মহিলাদের ইজ্জত 2,000 টাকায় দিল্লিতে বিক্রি করেছে। মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। একবার ভাবুন যে এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে। আর এই কথাটা একবার দুবার নয়, যেদিন থেকে তৃণমূল এই ঘটনাটাকে সামনে এনেছে তারপর থেকে তৃণমূল যতগুলো সভা করেছে প্রায় প্রত্যেকটা সভাতেই এই ভিডিও চালিয়ে চালিয়ে দেখানো হচ্ছে, এবং তার সঙ্গে এই কথাগুলো উল্টো ঘুরিয়ে ফিরিয়ে এরকম কথাবার্তা বলা হচ্ছে। আর এই সব দেখে আপনাদের কি মনে হয় বিজেপি বসে থাকবে? বিজেপিও উল্টো তরফ থেকে হালকা করে বসিয়ে দিয়েছে। 2,000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2,000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো অভিজিৎ স্যার কীভাবে বসিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইটাকে তৃণমূল উল্টে ঘুরিয়ে দিতে না পেরে তৃণমূল বিচার চাইতে ইলেকশন কমিশনে পৌঁছে গেছে যে দেখো দেখো দেখো, আমাদেরকে বিনা থাপ্পড় মেরেই গাল লাল করে দিয়েছে। আর এনারা ইলেকশন কমিশনে গিয়েই থেমে যায়নি, ওই যে অভিজিৎ স্যার মমতা ব্যানার্জির দাম জানতে চেয়েছে, সেই জন্য এনারা অভিজিৎ স্যারকে দাম না বলে এনারা এলাকার লোককে মমতা ব্যানার্জির দাম বলতে গেছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম
তুমি যার টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি। দেখুন যে ফটো নিয়ে আজ অভিষেক ব্যানার্জি এত গলা ফাটাচ্ছে না, সেই ফটো যখন প্রথমবার সামনে এসেছিল তখনও তৃণমূল এই একই রকমভাবে রাজনীতি শুরু করেছিল, আর সেটার উপরে আমরা একটা প্রপার ভিডিও বানিয়ে এই চ্যানেলেই আপলোড করেছিলাম। হয়তো আপনারা অনেকেই আপনাদের মনে থাকলেও থাকতে পারে। আর এবার সেই ফটো নিয়ে আবারও রাজনীতি শুরু করে দিয়েছে। আর এবার কী রকমের রাজনীতি শুরু হয়েছে? এবার এরকমের রাজনীতি মানে এই ফটো দিয়ে এবার এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যার সামনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও মাথা ঝুঁকাতে হয়। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রীর থেকেও বড় কিছু। এই তো লেটেস্ট নিউজ। আচ্ছা, যে লোকটা মমতা ব্যানার্জির সামনে মাথা নত করে সেই লোকটার কাছ থেকে মমতা ব্যানার্জি বাংলার নাকি 1 লক্ষ না কত লক্ষ কোটি টাকা পাওনা পড়ে রয়েছে, সেটা আনতে পারছে না। চলুন 1 লক্ষ কোটির গল্পটা নয় বাদই দিলাম, সামান্য 100 দিনের কাজে নাকি 7,000 কোটি না কত কোটি টাকা পড়ে আছে, সেটাও মমতা ব্যানার্জি কেন আনতে পারছেন একটু বলুন তো। এই ফটোটা দেখিয়ে তো এতই বোঝানোর চেষ্টা হচ্ছে যে মমতা ব্যানার্জির এত দাম যে মমতা ব্যানার্জির সামনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত মাথা ঝুঁকায়। তাহলে এই সমস্ত ব্যাপারে কেন মাথা ঝুঁকাতে পারছে না? আচ্ছা, এমন তো নয় যে আমাদের অভিষেক দা যে স্টাইলে ফটো নেয় আমাদের পিসির এই ফটোটাও ঠিক সেই স্টাইলেই নেওয়া হয়েছে। না মানে অভিষেক দার কথা এই কারণেই বললাম যে আমাদের অভিষেক দা যেভাবে সেন্টিমেন্টাল ফটো ক্যাপচার করে সেটা তো একটা আগের ভিডিওতে প্রায় 2.5 মাস 3 মাস আগের একটা ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে না যে অভিষেক দাকে এই ঠাকুমা কতটাই না ভালোবাসে, বাংলার মানুষ অভিষেক ব্যানার্জিকে কতটাই না চায়? কিন্তু আপনারা কি জানেন তো অভিষেক দা এই ফটোটা কিভাবে ক্যাপচার করেছিল? এবার এই ভিডিওটাকে খেয়াল করুন, ভালো করে দেখুন। প্রথমে অভিষেক দা এরকমভাবে ঠাকুমাকে ধরবে, তারপরে সুযোগ বুঝে আরামসে এরকমভাবে মাথাটাকে ঠাকুমার মাথার সঙ্গে নিজে থেকে লাগাবে, তারপরে পাশের থেকে ক্যামেরাম্যান এসে ওই ফটোটাকে ক্যাপচার করে নেবে, সেটারই মার্কেটিং হয়ে যাবে। বাবারে বাবা। তো এবার আমি ভাবছি যে আমাদের অভিষেক দা যেভাবে সেন্টিমেন্টাল ফটো ক্যাপচার করে সেম টু সেম আমাদের পিসিও ওইরকমভাবে পলিটিক্যাল মোটিভ নিয়ে কোনো পলিটিক্যাল ফটো ক্যাপচার করে নিত না। মানে দেখা গেল যে মমতা ব্যানার্জি রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মোদিজিকে মাথা নিচু করে প্রণাম করে উঠে গেল, তারপরে মোদিজি যখন রিটার্ন তাকে ব্যাক করলো, প্রণামটা আর কি যখন ব্যাক করলো, তখন পিসির ক্যামেরাম্যান ফটোটা ক্যাচ করে তুলে নিল আর সেটাকেই সোশ্যাল মিডিয়াতে মার্কেট করা হলো। এরকম কোনো ব্যাপার স্যাপার নয় তো? না না, হবে বলছি না, হতেও তো পারে। এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দয়া করে আপনাদের পাশে যদি কোনো বাচ্চা থাকে তাহলে এই ভিডিওর ভলিউমটা একটুখানি কমিয়ে নেবেন, কারণ অভিষেক ব্যানার্জি একটা গালাগালির ভয়েস শুনিয়েছে, সেটাই আপনাদেরকে শোনাবো। আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাবো মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্থ করছে। উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা। আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, শুনুন। শুভেন্দু অধিকারী গালাগালি দিয়েছে, সেই জন্য সেই গালাগালিটা অডিও করে একদম মাইকিং করে এলাকার লোকেদেরকে শোনানো হচ্ছে এবং বলছে যে শুভেন্দু অধিকারীর জন্য নাকি মেদিনীপুরের পুরো মাটির অপমান হচ্ছে। ঠিক আছে, যদি শুভেন্দু অধিকারীর ওই গালিতে যদি মেদিনীপুরের মাটির যদি অপমান হয়ে থাকে, এবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, একটু সাবধানে শুনবেন। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তো এবার আপনারাই বলুন যে এই দুটো গালাগালির মধ্যে কার গালাগালিটা সব থেকে বেশি সুমধুর? আপনারাই বলুন। যদি শুভেন্দু অধিকারীর ওই গালাগালিতে যদি মেদিনীপুরের মাটির যদি অপমান হয়ে থাকে, তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর গালাগালিতে সেই রাজ্যের
কী রকমের মান সম্মান কতটা বেড়েছে সেটা আমি না, আপনারাই কমেন্ট করে বলুন না। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। এবার আমি তমলুকের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, নর্দমাটাকে তো অভিষেক ব্যানার্জি যেহেতু এত করেই আপনাদেরকে যে জিজ্ঞাসা করছে, কমেন্ট বক্সে কিন্তু বলে যেতে ভুলবেন না। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইকটা করে দেবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।